আসসালামু আলাইকুম। এগুলো আমার দর্শন মুরগির বাচ্চা, আজকে 7 দিন বয়স। মাশাআল্লাহ, বাচ্চাগুলো কালকে ডেলিভারি করব। আজকে আমি এখন তারায় ভ্যাকসিনগুলো দিব। এই ভ্যাকসিনটা আপনার মেন শপ থেকে, যদি আপনারা মুরগি লালন পালন করেন তাহলে ভ্যাকসিনটা দিবেন। ভ্যাকসিনটা করলে মুরগির প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মুরগিটা মারা যায় না, খামারিরা ধ্বংসের পথে যায় না। তো আপনারা যদি বাচ্চা আমার কাছ থেকে নিতে চান, আমার কাছে ফার্মি মুরগির বাচ্চা আছে, দর্শন মুরগির বাচ্চা আছে, টাইগার মুরগির বাচ্চা আছে। তো এই বাচ্চাগুলো আমরা বোর্ডিং করে অল বাংলাদেশ ডেলিভারি করে, আবার যদি কেউ আসে না তাও দিই। তো মাশাআল্লাহ, বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে। বাচ্চাগুলো কালকে চলে যাবে। আমার মনটা আজকে খারাপ যে বাচ্চা কত সুন্দরভাবে লালন পালন করলাম। আজকে 7 দিন বয়স, আর এই বাচ্চাগুলো মাত্র 2টা মরছে, একটা বিলাত খাই লিছে আর একটা এমনি মারা গেছে। আর 500 বাচ্চার মধ্যে সবগুলো বেঁচে আছে। দর্শন মুরগির আসলে প্রতিরোধ ক্ষমতা বেশি দেন। 500 মুরগির মধ্যে 2টা বাচ্চা মাত্র মারা গেছে, আর সব আলহামদুলিল্লাহ সব বাচ্চা সুস্থ সবল ভালো আছে। তো আপনারা যদি মনে করেন যে দর্শন মুরগিটা লালন পালন করেন, তাহলে দর্শন মুরগিটা টাইগারের থেকে ভালো। আর মুরগিগুলা দেখেন, যত বড় হবি তত কালার, আর এত বড় বড় হবি যে একটা মুরগি জবাই করলে 50 জন মানুষকেও খাওয়ানো যাবে। দর্শন মুরগিটা টাইগার মুরগি থেকেও বাড়া মানে বৃদ্ধি বেশি, তারপর চঞ্চল বেশি, প্রতিরোধ ক্ষমতা বেশি, বন্ধ ঘরে খোলা মাঠে যেখানে সেখানে লালন পালন করা যায়। আর ঘাস খায়, গম, ভুট্টা, ধান। আর প্রাথমিকভাবে যদি ঠান্ডা ঠান্ডা লাগে তাহলে আদা রসুনের রস বা লঙ্কা একটু খাওয়া দিবেন ধরে। মাশাআল্লাহ, সুস্থ সবল ভালো থাকবে। বাচ্চাগুলো দেখে তো বুঝতে পারছেন কীরম চঞ্চল। আর এই বাচ্চাগুলো খুব চালাক। আর টাইগার মুরগি তার একটু ভ্যালসা মুরগি। আর এই মুরগিটা দেখেন ধরতেই পাচ্ছি না, নড়াচড়া করছে। তো 7 দিন বয়স, কেউ বিশ্বাসই করবে না, কিন্তু আপনারা যদি লালন পালন করেন তাহলে বুঝতে পারবেন আসলেই এই মুরগিটার প্রতিরোধ ক্ষমতা বেশি। আর 28 দিনে কেজিতে পায় 35 থেকে 35, 3.5 মাস থেকে 40 দিনের মধ্যে আমরা ডিম পাই। আলহামদুলিল্লাহ, ডিমগুলা অনেক দেয়, 3 বছর 4 বছর ডিম দেয়। তো আজকে আমি যে তারায় ভ্যাকসিনটা দিব, ভ্যাকসিন করে কালকে ডেলিভারি দিব। তো আমার জন্য দোয়া করবেন, আর বাচ্চাগুলা সুস্থ সবল ভালোভাবে যেন পাঠাতে পারি। আর এই বাচ্চাগুলা অনেক সুন্দরভাবে আমি তাকে দায়িত্ব মতো তার হাতে যেন পৌঁছে দিতে পারি। আল্লাহ হাফিজ।